আজকে আমি একটা পরোটা তৈরি করব। সেই পরোটার জন্য আমি ভেজে নেব 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এগুলোকে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। তারপরে আমি দেখাবো কিসের পরোটা করব। তবে যে পরোটাটা করব সেটা কিন্তু আপনারা সত্যি খুব খুশি হয়ে যাবেন। এই পরোটাটা দেখে ভালো লাগবে আপনাদের। এগুলো দেখুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর। দিয়েছি আমি তেল অল্প পরিমাণ মতো, খুব বেশি লাগে না পুর তৈরি করতে। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, জোয়ান। দেখুন সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন দিয়ে দিতে হবে একটু আদা। আমি 1 ইঞ্চি আদাকে গ্রেটারে গ্রেট করে রেখেছি। একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। নতুন আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে পুরটা তৈরি করতে একটু সময় লাগে, আর যদি হয়ে যায় তাহলে একটু শুকিয়ে রেখে দিতে পারবেন তাড়াতাড়ি, কেননা এমনি একটু চিটচিটে হয়। তো আমি দেখুন জল ঝরিয়ে নিয়েছি। পরে আমি কতগুলো লঙ্কা, এই লঙ্কাগুলো হালকা ঝাল আছে, খুব যে ঝাল আছে তাও বলবো না, আর কম আছে সেটাও না, হালকা একটু ঝাল আছে, সেই কুচিয়ে নিয়েছি একদম। এবারে যে আলুগুলো আছে সেই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আলুগুলোকে ভাজতে হবে, বুঝেছেন তো? এইভাবে ভাঙতে ভাঙতে আপনাকে হাতে ম্যাশ করে নিতে হবে, বা আলু ম্যাশারও ম্যাশ করতে হবে না। এইভাবে ভাঙবে আর দেখবেন এটাকে ভাজাও হবে সুন্দর করে, আর আলুটা ভেঙেও যাবে। তো এবার আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেব। ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো নুন দিতে হবে, কেননা আটা দিয়ে আমি মাখবো, সেই ওতেও দিতে হবে। সে কারণে এখানে আমার যেটুকু পরিমাণ সেটুকু দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের মানে যেটুকু আলু নেবেন সে আন্দাজ করে নুন দিতে হবে। দিচ্ছি আমি 1 চামচ চিনি। আমি যে আজকে আলুর পরোটা একটু চিনি দিলাম, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আপনারা তো ঝালও খেয়েছেন তৈরি করে, তো আমি যেভাবে আজকে একটু মিষ্টি দিয়ে দেখাচ্ছি, একবার খেয়ে দেখবেন, মানে ভুলতে পারবেন না স্বাদ। কারণ এর যে ঝাল বা মশলার গন্ধ, তার সাথে যখন একটু মিষ্টি, হালকা একটু মুখের মধ্যে মিষ্টি মিষ্টি লাগবে, অসাধারণ লাগবে খেতে। এবার দেবো দেখুন ধনে পাতা। এখনকার বুঝতেই পারছেন ধনে পাতাগুলো কীরকম হবে। তবে জল ঝরতে দিয়ে রেখে দিয়েছিলাম আমি, কারণ নতুন আলু তো জল অনেক সময় লেগে যায় শুকোতে। এই যে দেখুন ধনে পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি যে ভাজা মশলা রেডি করে রেখেছি সেগুলো ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম। দেখুন কীরকম সুন্দর হয়েছে। আর এটাকে আমি একটুখানি থালায় ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আলুর পুর দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে। আর লেচিগুলোকে আমি এইরকম বড় বড় করে করেছি, আর আটার যে লেচিগুলো করেছি সেগুলো দেখুন এইরকম। তো এর সাথে কিন্তু খুব একটা ছোট নেই, দেখুন পাশাপাশি রাখলে কিন্তু প্রায় একই সাইজের। তো এইরকম সাইজের আপনারা দিয়ে পুর দিয়ে ভেতরে বেলে নিতে হবে। তো আটা কীরকম মেখেছি আপনাদের দেখিয়ে দিই। এইরকম, এর আগেও আপনাদের দেখিয়েছি কীরকম আটা মাখতে হয়। এই যে এরকম নিলাম একটা, দিয়ে লেচি নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এই যে দেখুন, দেখুন একটা লেচি নিয়েছি, পুরটা বেরিয়ে যাবে না। আটা যদি আপনার আটা বা ময়দা যেটাই নেন না কেন, তো সেটা যদি মাখা ঠিক হয় আর পুরটা যদি ঠিক তৈরি করা হয়। নতুন আলু জল ঝরিয়ে নিতে হবে, আর তারপরেও কিন্তু আরো ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো খুব ভালো হবে। আর পুর তো দেখেছেন আমি কতটা করে দিচ্ছি। তবে আরেক রকম বেলা দেখিয়ে দেবো, যারা এইরকমভাবে বেললে হয়তো পুর বেরিয়ে যাবে তাদের জন্য আরেক রকম দেখিয়ে দেবো আমি। দেখুন
কোথা দিয়েও দেখুন একটুও বেরোয়নি, কি সুন্দর একবারে পুরো। এইরকমই কিন্তু আপনারাও বেলে নিতে পারবেন, যদি পুর বা আটা ময়দা যেটাই মাখবেন ঠিক এইভাবে করে নিতে হবে। এর মধ্যে পুর দেওয়া আছে ভেতরে, আলুর পুর, আর আমি এইভাবে নিলাম। আর বারবার আমি বলে দিই, মাঝখানটা এখানটা মধ্যিখানটা একটুখানি চাপ দিয়ে নিতে হবে। যে কোনো পুর দেওয়া পরোটা করুন না কেন, কচুরি, একটু চাপ দিয়ে নিলে ছড়িয়ে যাবে, তাহলে কিন্তু এক জায়গা দিয়ে বেলাতে বেরিয়ে মানে সাইড হয়ে যাবে না পুরটা। আপনি যেমন খুশিভাবে আপনি বেলুন না কেন, পুর একটুও বেরোবে না। আমি এইভাবে ভেতরে পুর দেওয়া বা স্টাফিং দেওয়া পরোটা আপনাদের কচুরি দেখিয়েছি। দেখুন কি সুন্দর ফুলছে। এখন আমি তেল দিইনি, আর আমার তেল দেওয়ার নিয়মটা তো জানেনই আপনারা। আমি এইভাবে খুন্তিতে করে একটা বাটির মধ্যে নিয়ে এইভাবে তেল ছড়িয়ে দিই, একটু হাওয়া, এই যে ভেতরের বাতাসটা বের করে দিলাম। বুঝেছেন? আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা রুটির মতো বেলে নেবেন। আমার কাছে যেটা আমি প্রথমে দেখালাম ভেতরে পুর দিয়ে মুখটা বন্ধ করে বেলা, ওটা আমার কাছে খুব সহজ মনে হয়। আপনাদের যেটা সহজ মনে হবে সেটা তৈরি করে নেবেন। একটু রুটি বড় করে বেলে নেবেন, খুব ছোট বেললে কিন্তু ভালো হবে না, তাহলে পুর দিয়ে বেলতে গেলে আপনাদের অসুবিধে হবে। দেখুন আমি এইভাবে বড় করে বেলে দেখিয়ে দিচ্ছি। ছোট করে বেললে অনেকখানি আপনাদের বেলতে হবে। একটা স্টাফিং নিলাম মধ্যিখানে, এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবার এইভাবে দিয়ে এইভাবে মানে চার কোনা করে একটুখানি ময়দা উপর থেকে ছড়িয়ে, যেটা আপনাদের সহজ মনে হবে সেটাই বেলে নেবেন। কিন্তু যেভাবেই বেলুন না কেন, যদি পুর ভেতরে যে আলুর পুর বা যে কোনো পুর আপনি দিয়ে তৈরি করছেন, আটা মাখা বা পুরটা যদি ঠিকঠাক তৈরি হয় কোনোভাবেই বেরোবে না। এখানে দেখুন একটা আরেকটা ভাজা হয়ে গেল, এটাও আমার বেলা হয়ে গেল। দেখুন কোথাও কিন্তু বেরিয়ে যায়নি, দেখুন কি সুন্দরভাবে আছে। দেখুন পুরটা পুরো বোঝা যাচ্ছে। দু রকম দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে তৈরি করে নেবেন। আমি তো পরোটাগুলো এখন তৈরি করছি, সবগুলো হয়ে যাক তারপর আপনাদের দেখাবো। আর সহজভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি পরোটা। একটা চৌকো যদি বেলে নিতে চান ওইভাবেও করতে পারেন, ত্রিকোণও করে নিতে পারেন আলুর পুর দিয়ে। আবার আমি যেভাবে করলাম, তো আমার ওইভাবে গোল গোল যে ভেতরে পুর দিয়ে বাটির মতো করে, ওটা বেশি বেশি আমার সহজ মনে হয়। তা আপনাদের যেটা সহজ মনে হবে সেটাই তৈরি করবেন। আর দেখুন এটা চারকোনা যেটা আমি করেছিলাম আপনাদের দেখাই, যে কত সুন্দর ফুলেছে। যে চারকোনা যে ওইভাবে বেলেছি বলে যে ফুলবে না তা নয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এত গরম না, এই তো মাত্র সদ্য নামিয়েছি। এই দেখুন পুরো, দেখুন পুরো একদম ঠাসা। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। এই যে পুরো একদম ঠাসা, দেখুন। এটা দেখালাম, আরেকটা আপনাদেরকে এই যে এটা দেখাই, মানে আমি ছিঁড়তে পারছি না এতটা, একদম গরম। দেখুন এবার বুঝতে পারছেন তো, আমি একদম ধরতে পারছি না। প্রত্যেকটা পরোটা কিন্তু মানে একদম ফুলে, একদম পুরো বলের মতো ফুলে উঠবে। তো এইরকমই হবে সব পরোটাগুলো। আপনারাও তৈরি করলে আপনাদেরও হবে। আমি করেছি বলে তাই নয়, কিন্তু হ্যাঁ আমি যেভাবে করলাম আপনারা যদি সেটা দেখে নিয়ে করেন, তাহলে কিন্তু সত্যি কথাই আপনাদের আমার থেকেও হয়তো সুন্দর হবে। তো আলুর পরোটা আজকে আপনাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়েছি। আটা মাখা বা ময়দা মাখা বা পুর যে তৈরি করবেন, যেটাতে ভেতরে মানে পরোটা করবেন, কিভাবে পুর বা আটা মাখাটা হবে সেটা আপনাদের বারবার আমি দেখিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। আপনারা এতদিনে আশা করি শিখে গেছেন। আর যদি শিখে গেছেন তৈরি করতে, তো ঝটপট বাড়ির লোককে, পরিবারের সকলকে তৈরি করে একবার খাইয়ে দিন। আর কীরকম হয়েছে সকলের কাছেই আপনারা প্রশংসা শুনতে পাবেন। প্রত্যেকেই প্রশংসা করবে যে অসাধারণ হয়েছে। আমি তো যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা ওইভাবেই তৈরি করবেন, আর একদম ফেল হবেন না। যে বেরিয়ে গেল, স্টাফিং বেরিয়ে গেছে, একদমই বেরোবে না।
খুব সুন্দর হবে। তো আশা করি যদি ভালো লেগে থাকে আজকে আলুর পরোটা সকলের, তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিয়ে আমার সাথে থাকবেন। যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।